লক্ষ্য করো মা, তাহলে কীর্তন কি বস্তু এবার আস্বাদন করো। রাগ করিস কি মা, ওই কে আনিল রে, কোথায় ছিল রে, কার বউ ঘোমটা দেয় না, ঝেঁটা কোন দিকে রাখি, সব কীর্তন বাবা। যে নামে প্রেমশ্রু ঝরে না, যে নামে হৃদয় কম্পিত হয় না, যে নামে প্রেম উৎপত্তি। লক্ষ্য করো মা, সকালবেলা জানিয়ে যায় যতটুকু আমি জানি, করা না করা, ধরা না ধরা তোদের কর্ম। এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা, আমি নয়, এই কমিটির বাবারা যদি না গিয়ে তাহলে বল আমার, তোরা কি এমন করে আমার গৌর গোবিন্দের সেবার ভিক্ষাই দিয়েছিল, সঙ্গে কি ছিল, একমাত্র এই নামের ডালি। দাঁড়ে গিয়ে কত জনার চরণ ধরে কেঁদে কেঁদে ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। আরো আছে, না জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখা রুখা এক মুষ্টি, প্রভু করো গ্রহ। কারণ তোমাকে সুখ দেওয়ার মতো সাধ্য শক্তি ভজন আমার নেই প্রভু, কিন্তু সুখা রুখা একটুখানি যদি তুমি বদলে না, এবার মিলিয়ে নে মা। আমরা সবাই বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই না? মায়েরা কথা বলো, ইউটিউব হচ্ছে, হরে কৃষ্ণ, তোমাদের ছবি বা তোমাদের এই রূপ মূর্তি বিশ্ব জগৎ দেখছে মা। আরে জানি না এই ইউটিউব ভাইটা আমায় কেমন ভালোবেসে ফেলেছে। সন্দেশ খালি এত গন্ডগোল হচ্ছে, তবু আমার পিছনে পিছনে ঘুরছে, দাদা তোমার একটু ইউটিউব করবো। আচ্ছা যাস, ভালো লাগে আসে। জীবনে যদি আমার বাক্যের দ্বারা কারো কৃষ্ণ প্রেম ভক্তি জাগে, জানবো আমি মানুষ হয়ে মানুষের কর্ম করছি, আর কিচ্ছু না। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। আমরা সবাই বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে না মা। জীবনে কেউ কোনোদিন খালি হাতে, মা মা জীবনে কেউ কোনোদিন খালি হাতে আসে না, আর কেউ কোনোদিন খালি হাতে যায় না। মিলিয়ে নাও মা। যখন আমরা মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়েছি, দেখবে সন্তানের কর দুটি এমনি করে মুষ্টি মারা ছিল। ভালো করে মিলিয়ে দেখো মা, সন্তান যখন প্রসবকালে কর কিন্তু এমনি মুষ্টি মারা থাকে। যদি বলো অনেকের খোলা থাকে, যাদের সিজার করে বার করা হয় তাদের অনেকের খোলা থেকে যায়। জগতে আমরা এসেছি, নিয়ে এসেছি ভাগ্য। প্রত্যেকে আমরা ভাগ্য নিয়েই এসেছি মা। যার ভাগ্যে যতটুকু আছে তা। তবে যদি বলো এই ভাগ্যকে পরিবর্তন করা যায় না, ভাগ্যকে পরিবর্তন করা যায় না, তবে ভাগ্যকে উজ্জ্বল করা যায়। যেমন দেখবে মা,
পিতল কাঁসা ঘটি বাটি মাজিলে ঘষিলে হয় উজ্জ্বল সম। যত মাজা ঘষা করবে তত উজ্জ্বল হবে। এই জীবনের ভাগ্যটাকে সাধুগুরু বৈষ্ণব চরণে কৃষ্ণ নামে যত ঘষা দেবে, যত গড়া দেবে, দেখবে কৃষ্ণ প্রেম তত উজ্জ্বল হতে থাকবে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মনের ময়লা আবর্জনাগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির উদয় নিয়ে আসে ভাগ্য। আর নিয়ে কি যা, অনেকে বলে আমি যাব আর আমার নাম যাবে, তাই বাজে কথা বলে দিলেই হলো। দেহে থেকে প্রাণ বেরিয়ে গেলে যে মন্দিরে বিগ্রহ থাকে না, সে মন্দিরে হয় কোনদিন নাম? দেহটা তো মন্দির, বিগ্রহ হলো পরমাত্মা, সর্বক্ষণ এখানে বিরাজমান। তাই তো মন্দিরের এত কদর আদর যত্ন। মিলিয়ে নাও বাবা, আমি যাব আমার নাম যাবে না। স্বামী স্ত্রী সম্পর্ক কত দূর যায়, মিলিয়ে নাও মা। স্বামী স্ত্রী সম্পর্ক কত দূর যেতে পারে? ওই ঘরের চৌকাঠ পর্যন্ত, যে ঘর দরজা আছে না, ওই চৌকাঠ, ওর ওপারে আর যাবে না। স্বামী যখন দেহ রাখবে, দেখবে তুমি ওখানেই বসে তোমায় কাঁদতে হবে, আর কেউ নেই। আত্মীয় স্বজন কত দূর সঙ্গ দেবে, শ্মশান পর্যন্ত শেষ ঠিকানাটা তারা দেখে আসবে। ওইখানে পৌঁছে দিয়ে তারা মুক্তি পেয়ে যাবে, বলে দেবে আর না। শেষ সঙ্গ কে দেবে? সন্তান। কতটুকু? অগ্নিটুকু দান করার জন্য। তারপরে আর কেউ তোমার সঙ্গ নেই। এবার এই মায়ার দেহটা অগ্নিতে দগ্ধ হবে, আর তোমার সঙ্গে একজন যাবে। কে? সেটি হলো তোমার কর্ম। এই জীবনে মানুষের সঙ্গে কর্মই যায়। কর্ম অনুসারে তার পুনর্জন্ম লাভ হয়। তাই না গীতার কথা গো, কর্ম তুমি করো, ফল আমি দিয়ে রেখেছি। তাহলে কর্মই তোমার সঙ্গে যাবে। সারা জীবন হরিনাম করলে না, হরে কৃষ্ণ, জয় নিতাই। তাহলে আমার সঙ্গে যাবে আমার কর্ম। জীবনে যতদিন বেঁচে থাকবে মা, চেষ্টা করবে এমন কিছু কর্ম করব না যাতে সাধুগুরু বৈষ্ণব কষ্ট পায়।
শাস্ত্রে আছে, কলি ও কলির কর্ম না ছাড়িও নিজ ধর্ম। আমি তোমাদের বারণ করিনি যে সংসার কর্মে তোমরা যেও না, না। প্রকৃত সংসার হচ্ছে পবিত্র স্থান, যেখান থেকে সাধু ঋষি মনির জন্ম হয়। সংসার হলো সেই স্থান। লক্ষ্য করো মা, কিন্তু জীবনে জ্ঞান থাকতে এমন কিছু কর্ম কোনোদিন করবে না যে তোমার কর্মের দ্বারা কোনো ভক্ত বৈষ্ণব জীবনে আঘাত পায়। কারণ ভগবান আঘাত পেলে আঘাত সইতে পারে, কিন্তু ভক্তের অঙ্গে আঘাত হলে ভগবান যে সইতে পারে না। বৈষ্ণবের অঙ্গে আঘাত হলে বৈষ্ণব সয়ে নেয়, কিন্তু ভগবান সইতে পারে না। জয় রাধে। নারী জনম তো আরো বলি, মিলিয়ে নাও মা। যে করে তার আশ তিনি করে কি? আস্তে বাবা, মায়েরা বলো। যে করে তার আশ তিনি করে তার। আচ্ছা মা, এবার বল, এটা কোন শাস্ত্রে পেয়েছিস না শুনে বলছিস? শাস্ত্রে আছে, এর অর্থ তুই বুঝিসনি। ওই জন্য ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, এক কথার কত মাহাত্ম্য বৈষ্ণবতা জানে। এবার ছোট্ট করে ভাবতো মা, নিজেকে, নিজের বাবা মাকে খেতে না দিলে তারা যদি ভিক্ষা করেও খায়, কোনদিন ছেলে মেয়ের অভিশাপ দেয় না বা তাদের আরো ভগবানের কাছে কাঁদে, ওরা সুখে তা। লক্ষ্য কর্মা, তাহলে বাবা মা যদি আমার অভিশাপ না দেয়, সর্বনাশ যদি না করে, আর জগৎপতি গোবিন্দ অভিশাপ দেবে, কারো সর্বনাশ চাইবে, এটা ভাবা যায়? তবে মা যেটা বলছো সেটা বানানের ভুল আছে, লক্ষ্য করো। যে করে তার আশ তিনি করে তার সর্বনাশ। সর্বনাশ শব্দের অর্থ আলাদা, আর সর্বনাশ শব্দের অর্থ আলাদা। মিলিয়ে নাও। এই যে সকালে তোমরা এসেছো, কালকের এই প্যান্ডেল উঠে যাবে হরিনাম। এই সকালটা নাতি নিয়ে ঘুরতে ঘুরতে দিন যাবে, কিন্তু আজকে তোমার সেই নাতির প্রেম ভালোবাসাটা নাশ হয়ে গিয়ে গোবিন্দের দাস হয়ে পড়ে আছো। যে করে তার আশ তিনি করে তার সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ। যদি বলে এ কেমন কথা, মিলিয়ে নাও মা। এক ব্রজমা, আস্তে বাবা, যা। এক মা ছোট্ট করে বলি, ছোট্ট করে বলি। এক বুড়ি মা, তার ছেলে তাকে দেখে না, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। তা বুড়ি মা মনে মনে চিন্তা করলো, জমিদার বাড়িতে কাজ করব। জমিদারের বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করে। জমিদারের কোনো সন্তান নেই। যখন যেটা বলে জমিদারের স্ত্রী, জমিদার তখন সেই কর্মটা করে। বেশ কিছুদিন এইভাবে চলে যায়। যেমন সংসারে কর্ম করতে করতে কখন যে আমাদের বেলা চলে যাচ্ছে, জীবনের সেই কর্মটা করা
যে কর্মের জন্য দেবদুর্লভ মনুষ্য জন্ম পাওয়া, বুড়িমাও তাই বেশ কিছুদিন এমনি করে কর্ম করতে করতে জমিদার মাঝে মাঝে বলে, ও বুড়িমা পয়সা করি নাও বাবা, কি হবে আমার? এই তোরা আমাকে একটু আশ্রয় দিয়েছিস, দুটো সেবা দিস, এই তো আর কি। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। জমিদার আর তার স্ত্রী দুজনে মিলে বৃন্দাবন যাবে ঠিক করে টুরিস্ট বাসে দুটো টিকিট বুক করলো, তীর্থযাত্রী বাস যেটা অনেক সময় গাড়ি ছাড়ে না, দুটো টিকিট কাটা। তারা ওই জামা কাপড় কাচ্ছে, ভাঁজ করছে, গোছাচ্ছে। তা বুড়িমা জিজ্ঞাসা করলো ঘর মুছতে মুছতে, ও বাবা তোরা এই গোছ গাছ করছিস, এত কিছু কোথায় যাবি রে? তা জমিদারের স্ত্রী বলল, মা তোমাকে বলা হয়নি, আমরা কাল সকালে বাসে করে বৃন্দাবনে যাচ্ছি দর্শন করতে। তা শোনো বুড়িমা, তুমি 7 দিন আর কাজে আসবে না, 7 দিন পরে আবার আসবে, কারণ আমরা ঘর তালা চাবি দিয়ে যাব। তো তবে তোমার মাইনে আমরা কেটে নিল না, পয়সা দিয়ে দে। বুড়িমা ঘর হচ্ছে, সকল কর্ম করে সন্ধ্যার সময় জমিদার যখন বসে আছে হিসাব করে দেখছে কত টাকা নিয়ে যাব, কি কি কিনবো। জমিদার অর্থবান মানুষ, অর্থের অনেক ব্যাপার বাবা, তাই না? কেউ বৃন্দাবনে যায় ভিক্ষা করতে করতে, আবার কেউ বৃন্দাবনে যায় কিছু ইনকাম করে আনতে। বাবা আবার কেউ বৃন্দাবনে যায় ওই ব্রজের ধুলায় পড়ে গড়া দিতে গো, না জানি কত মনি ঋষির পদধূলি। তবে আমার জীবনে একটা জিনিস আমি বুঝেছি মা, ভ্রমণ করলে গোবিন্দ পাওয়া যায় কি জানি না, তীর্থে ভ্রমণ করলে মনুষ্য জন্মের যে ভ্রমগুলো চেপে আছে, আমার আমিত্ব বিষয় বৈভব, এইগুলো দূরীভূত হয়। আর সৎ সঙ্গে সাধু সঙ্গে ভ্রমণ করলে ওই পদধূলি শিরে নিলে ভিতর থেকে একটা কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। তাই হরি 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 মাঝে মাঝে সাধু গুরু বৈষ্ণব সঙ্গে তীর্থ দর্শন ভ্রমণ করতে হয়। ভ্রমণ না করলে এই ভ্রমগুলো তোমার উপরে চেপে থাকবে। ভ্রমণ। তা বুড়িমা সন্ধ্যাকালে ওই জমিদারের কাছে সে বলছে, বাবা এতদিন তো তোর কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো আমায় দিবি বাবা। কি চাও মা তুমি? বাবা রে, বড় বাসনা আমার জীবনে, যদি কৃপা করিস তুই আমার নিরজনে, তাহলে আমার শেষই বাসনা জানাই তোর কাছে। আমার একেবারে বৃন্দাবনে বৃন্দাবনে নিয়ে যাবি, আবার
বৃন্দাবনে নিয়ে আমায় নিয়ে যাবি তোর চরণে রইল আমার বৃন্দাবনে বৃন্দাবনে নিয়ে তোর চরণে রইল রইল আমার এই দেখিব তারি তুমি বলছো কিন্তু টিকিট তো আমার কাটা হয়ে গেছে কাল সকালে গাড়ি ছাড়বে জায়গা কি আছে বুড়িমা বললো আমার যে বাসনা রে আমার একা ফেলে যাস না চলে
যাবি বৃন্দাবনে। পরিবারে কথা শুনি জমিদার বলল ক্ষণকাল করে অপেক্ষা দেখি মা এ জীবনে আমি পারি কিনা।